হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। দোলেতে কুমারটুলিতে কিন্তু অনেকগুলো গোপাল পুজো হয়, শুধু কুমারটুলিতে নয়, বাগবাজারেও গোপাল পুজো হয়। আজকেই কিন্তু আমি সেই গোপাল পুজো তোমাদেরকে দেখাবো। ও কুমারটুলিতে আর বাগবাজারে যে কটা গোপাল পুজো হচ্ছে সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ কুমারটুলির একদম সামনেই কিন্তু লাইটের গেট করা হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। যদি দেখাই তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় কিন্তু লাইটের যে চেন, সেই চেন দিয়ে পুরো রাস্তাটা কিন্তু সাজানো হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটের কাজ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটের কাজ, যেমনটা বললাম দেখতে ভীষণ ভালো লাগছে। দোলের আগের দিন গোপাল পুজোর প্রস্তুতি কিন্তু কুমারটুলিতে শুরু হয়ে গেছে। কুমারটুলির শুরুতেই বড় যে গোপাল পুজো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, বাইরে কিন্তু লাইটের খুব সুন্দর গেট করেছে, আর এটা কিন্তু আমরা সবাই ক্লাবের পুজো। সামনেই কিন্তু রয়েছে ব্যানার, দেখতে পাচ্ছ বিরাট শ্রী শ্রী গোপাল পুজো আমরা সবাই ক্লাব, বনমালী সরকার স্ট্রিট, কলকাতা 5। দেখতেই পাচ্ছ অ্যাড্রেস কিন্তু দেওয়াই রয়েছে। এবছর ওনাদের 61তম বর্ষতে পদার্পণ করেছে। এই মুহূর্তে আমি চলে এসেছি দ্বিতীয় মণ্ডপে, আর এখানে কিন্তু আদিগোপালের পুজোর প্রস্তুতি চলছে। উপরে খুব সুন্দর ঝাড়বাতি করা হয়েছে, আর আদিগোপালের কিন্তু এই মুহূর্তে রঙের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে গোপালের যে হাতগুলো রয়েছে, হাতে কিন্তু লাড্ডু রাখা থাকবে, যেহেতু পুরোপুরি তৈরি হয়নি তাই এই মুহূর্তে কিন্তু ঠাকুরের হাতে লাড্ডু দেওয়া হয়নি। গোপালের মণ্ডপের থেকে একটু এগিয়েই সামনে কিন্তু রয়েছে ঠাকুরপট্টির কালী পুজো হচ্ছে। এটা কিন্তু প্রায় 400 বছরের পুরনো কালী পুজো। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কুমারটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি। ওপরে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ঝাড়টা ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর ঠিক সামনেই কিন্তু এই গলিটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু এখানে কালী পুজোটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরো রাস্তাটার ওপর দিকটা লাইটের কাজ চলছে, আর একটু এগিয়ে গেলেই কিন্তু ঠাকুরপট্টির কালী ঠাকুর, যেটা এই মুহূর্তে সন্ধ্যারতি হচ্ছে। কালী পুজোর যে প্যান্ডেল সেটাকেও এখানে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে লাইটিংয়ের কাজ তো রয়েছে, আর ওপর দিকে কিন্তু পরপর ঝাড়বাতি রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরপট্টির যে কালী পুজো, সেইখানে কিন্তু এই মুহূর্তে যেমনটা বললাম সন্ধ্যারতি হলো একটু আগে। আর এই হচ্ছে কিন্তু প্রতিমা, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। প্রতিমা যখন তৈরি হচ্ছিল আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। এখানে কিন্তু কালী প্রতিমার একদিকে রয়েছে শীতলা মা, আর অন্যদিকে রয়েছে কিন্তু ব্রহ্মাদেব। আরও একটা পুজো মণ্ডপে কিন্তু আমরা যাব, আর এখানেও পুরো ওপর দিকটা কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে এই মণ্ডপটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম ওই মাথা থেকে এই অবধি কিন্তু পুরো চেন সিস্টেমে সাজানো হয়েছে, আর এই দিকেই কিন্তু রয়েছে মণ্ডপ। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভাই ভাই সংঘ।
দেখতে খুব সুন্দর কিন্তু একটা ঝাড়বাতি তৈরি করা হয়েছে, আর সামনেই কিন্তু গোপাল ঠাকুর রয়েছে। ঠাকুর কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি, আর আজকে হচ্ছে কিন্তু দোলের আগের দিন। তো দেখছো প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু গোপালের হাতে লাড্ডু দেওয়া হবে। কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি। কাল অর্থাৎ দোলের দিন কিন্তু এখানে পুজো হবে। তো এখানে দেখতে পাচ্ছ কুমারটুলিতে ঢাকেশ্বরী মন্দিরের ঠিক সামনেই কিন্তু একটা ছোট্ট গোপাল তৈরি করা হয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরকে কিন্তু দেখতে পাচ্ছ টম অ্যান্ড জেরির একটা জামা পরানো হয়েছে, আর ঠাকুরের গলায় যে লকেট রয়েছে এখানে কিন্তু তারা মায়ের লকেট পরানো হয়েছে। এই চেনটার সাথে কিন্তু তারা মায়ের লকেট রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ গোপাল সোনাকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে। আর পেছনে যে চালচিত্র দেখছো সেটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। টুলির ভেতরে কিন্তু প্রচুর গোপাল পুজো হয়তো দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু লাইটিংয়ের প্রচুর কাজ রয়েছে। বা চলো তোমাদেরকে এইখানে নিয়ে যাই। কিন্তু একটা বড় ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ, কিন্তু ঠাকুরের মুখটা ঢাকা দেওয়া রয়েছে বলে দেখাতে পারলাম না। তো এখানেও কিন্তু অনেকটাই বড় একটা ঠাকুর রয়েছে। এখানেও কিন্তু একটা গোপাল দেখতে পাচ্ছ রয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে গোপাল ঠাকুরটাকে। তবে এই মুহূর্তে কিন্তু ঠাকুরের চোখ আঁকা হয়নি। তো এখানে এই মুহূর্তে আমি আরও একটা স্টুডিওতে চলেছি, আর এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু গোপাল রয়েছে। গোপাল কিন্তু একটা নয় দুটো রয়েছে, একটা একটু বড় গোপাল, একটা একটু ছোট গোপাল। তো চলো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। গোপালের হাতে তো বাঁশি থাকবেই, তার সাথে যে গোপালগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেক গোপালের হাতেই কিন্তু এখানে লাড্ডু রাখা থাকবে। আর গোপালের পেছনে যে চালচিত্রটা দেখছো এটা কিন্তু খুব সুন্দর কাপড় দিয়ে ডিজাইন করে করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু কুমারটুলি সাজপট্টির কালী পুজোটা হয়েছে, আর তার ঠিক সামনে এই জায়গাটায় কিন্তু আরও একটা গোপাল পুজো হবে। তো দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। মাথায় মুকুট রয়েছে, মুকুটের ওপর ময়ূরের পেখম দেওয়া রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর যদি ওপরের দিকে দেখাই তো ওপরের দিকে কিন্তু শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটা ফটো লাগানো হয়েছে। কুমারটুলিতে দোলের আগে আগে কিন্তু দুটো কালী পুজো হয়, একটা সাজপট্টিতে আর একটা ঠাকুরপট্টিতে। ঠাকুরপট্টিটা তো তোমাদেরকে দেখালাম, এখন কিন্তু সাজপট্টির যে ঠাকুর সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ 26তম বর্ষতে কিন্তু সাজপট্টির কালী ঠাকুরের পুজো এখানে হচ্ছে। তোমাদের যখন তৈরি হচ্ছিল দেখিয়েছিলাম। এখানে যে কালী প্রতিমা দেখছো এটা কিন্তু আগের কালী প্রতিমার থেকে অনেকটা ছোট, আর এখানে কিন্তু কোনো শীতলা প্রতিমা নেই, শুধু ব্রহ্মাদেবী রয়েছেন। এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু আরও একটা গোপাল ঠাকুর রয়েছে, কিন্তু গোপাল ঠাকুর কিন্তু এখানে তৈরি যে হয়ে গেছে, ওইদিকে আরেকটা গোপাল ঠাকুর তৈরির কাজ চলছে, কিন্তু এখনও কিন্তু ঠাকুরকে মণ্ডপে নিয়ে যাওয়া হয়নি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু গোপাল ঠাকুরকে সাজ পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ। কুমারটুলি থেকে বাগবাজারের দিকে আসতে দেখতে পাচ্ছ 5 স্টার ক্লাবের একটা গোপাল পুজো এখানে হচ্ছে। আর এখানে কিন্তু যশোদা মা গোপালকে ধরে রয়েছে, মূর্তিটা কিন্তু বেশ সুন্দর, নতুনত্ব তো দেখতে পাচ্ছ। সব শেষে আমি চলে এসেছি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর মাঠের ঠিক সামনে। এখানেও একটা বড় গোপাল পুজো হয়, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু গোপালের হাতে লাড্ডু রাখা থাকে। আর এই ঠাকুর যখন তৈরি হচ্ছিল কুমারটুলিতে তখন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে।
তো বন্ধুরা, কাল দোলের ঠিক একদিন আগেই আমি কিন্তু তোমাদের কুমারটুলি আর বাগবাজারে কোথায় কোথায় গোপাল পুজো হচ্ছে সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।